আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার ইচ্ছে আছে যদি আল্লাহ তাআলা সাহায্য করেন। দেখুন, আমরা সবাই দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাই, হ্যাঁ, কিন্তু অনেকেরই দীর্ঘদিন বেঁচে থাকা হয়, অনেকের হয় না। অনেকে আবার বেঁচে থাকলেও দেখা যায় যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ নিয়ে বেঁচে থাকতে হয়। তো আজকে আমি চেষ্টা করব এমন কিছু পরামর্শ দেওয়ার যেগুলো ফলো করলে, যেগুলো মেনে চললে হয়তো যদি আল্লাহ তাআলা সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন সুস্থতার সাথে বেঁচে থাকতে পারবো। প্রথম কথা বলবো, আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করি। হ্যাঁ, ঘুম থেকে উঠেই ঘুম থেকে কখন উঠবো? ঘুম থেকে উঠবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অবশ্যই ফজরের নামাজকে আমরা জামাতে পড়ার চেষ্টা করব, মানে ফজরের আজান দেওয়ার 15-20 মিনিট আগেই যে ঘুম থেকে যেন উঠে যাই। এটা সব ধর্মাবলম্বীদেরই এটাকে অবলম্বন করা উচিত এবং এটাকে ফলো করা উচিত। মানে আপনার এখন যেমন 5টার দিকে আপনার ফজরের নামাজটা হয়, আমরা চেষ্টা করবো 4:30টার দিকে ঘুম থেকে ওঠার। এটা যে কত বেনিফিট, এটা যে কত আপনাকে হেলদি রাখবে এবং আপনি যে সারাটা দিন কিভাবে নিয়ামতে একটা ভরপুর একটা দিন পার করবেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি জাস্ট ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে নামাজটা পড়ুন, পড়ার পরে আপনার একটু এক্সারসাইজ করুন, আলো বাতাস লাগান। দেখবেন যে এটা ন্যাচারালি আপনার তো বডি তো আপনার ভিটামিন ডিটা পাবে, ফ্রেশ এয়ারটা পাবে এবং আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আপনি পাবেন। হ্যাঁ, তো সকালবেলা উঠবেন আপনি 4:30টার দিকে। এটা মেনে চলেন এবং আপনি একটু অ্যানালিসিস করেন। যারা আপনারা যাদেরকে ফলো করেন এখন, হ্যাঁ, বিশ্বের যারা বিখ্যাত যে কোনো সেক্টরে, সেটা হোক খেলাধুলা, ফিল্ম ইন্ডাস্ট্রি, ইসলামিক স্কলার, যেদিক দিয়ে আপনি আগান, দেখবেন যে তারা কিন্তু ওই যে ধর্মাবলম্বী হোক, তারা একটা জিনিস কিন্তু ঠিকই ফলো করে, তারা ফজরের আগে উঠে। সেটা সেটা তারা কি বিবেচনায় উঠে সেটা আমি জানি না, কিন্তু আপনারা একটু চিন্তা করলে দেখবেন যে আমাদের নবীজি বলে গিয়েছে এবং আপনি এটা মানেন, দেখবেন ফজরের আগে উঠেন, অনেক বরকতময় একটা দিন আপনি পার করবেন। এবং যারা যে জীবনে সাকসেস হতে চায়, সাফল্য পেতে চান, সাকসেসফুল হতে চান, তারা অবশ্যই ফজরের আগে উঠবেন। যে জিনিসটা আপনি পেতে যাচ্ছেন কিন্তু পাওয়া অনেক কঠিন, তো এই কঠিন কিছু পেতে গেলে কিন্তু আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। দেখুন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই দেখা যায় ফজরের সময় উঠে না, ঘুম থেকে উঠছে 8টা-9টায়। তো স্বাভাবিকভাবে তারা ওই কাঙ্ক্ষিত জিনিসটা পাবে না। তো আপনাকে কাঙ্ক্ষিত কিছু পেতে গেলে, সেটা লেখাপড়ার দিক দিয়ে হোক, কোনো ভালো রেজাল্ট করার ক্ষেত্রেই হোক, বা যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য পেতে গেলে বা শারীরিক মানসিকভাবে ভালো থাকতে গেলে আপনাকে ফজরের আগে উঠতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। উঠার পরে কী করবেন? উঠার পরে আপনি খালি পেটে 4 গ্লাস পানি খাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 4 গ্লাস পানি খাওয়ার পরে আপনি মল ত্যাগ করবেন। আমাদের পেট পরিষ্কার করা যেটাই বলেন, আমরা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এরপর আবার এসে 1 গ্লাস পানি পান করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সারাদিনে আপনি এটার বাইরে আরও 10-12 গ্লাস পানি পান করবেন। এটাকে বলা হয় হাইড্রোথেরাপি বা জল থেরাপি। হ্যাঁ, জল চিকিৎসা যেটাই বলেন। এটা আমাদেরকে শরীরকে প্রায় আমাদের পুরো বডির 40 থেকে 50 রকমের বড় বড় রোগ জীবাণু থেকে আমাদেরকে ইনশাল্লাহ এটা আমাদেরকে প্রোটেকশন দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে যেটা বলবো সেটা আপনার চা খেতে পারেন, চা পান করতে পারেন এবং সেটা অবশ্যই নাস্তা করার পরে দুধহীন চা, দুধ ছাড়া চা পান করার চেষ্টা করবেন। এবং চায়ের পাতায় আমরা জানি যে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। এটা খেলে কিন্তু আমাদের দেখা যায় যে অনেক রকমের টক্সিক সাবস্টেন্সগুলো বডি থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন চাটা খাওয়া, চা বা গ্রিন টি যেটাই খান, কিন্তু অবশ্যই দুধ দেওয়া যাবে না এবং চেষ্টা করবেন চিনি ছাড়া চা খেতে। চিনি খেলে খুবই সামান্য, আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা অতি ওজন আছে তারা তো অবশ্যই চিনি ছাড়াই চা খাবেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা বলবো সেটা যে ওই এক্সারসাইজের যে কথাটা বলেছি, একটা ব্যাপার, এক্সারসাইজের কথা আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। এটা অবশ্যই আমরা সবাই জানি, কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। হ্যাঁ, দেখা যায় যে আমাদের প্রয়োজনের থেকেও বেশি যে পরিশ্রম করা কিন্তু শরীরের জন্য খারাপ। ঠিক আছে, দেখা যায় অনেকের হার্টের দুর্বলতা থাকতে পারে, কিন্তু এমন এক্সট্রিম পর্যায়ের আপনি এক্সারসাইজ করলেন যার কারণে আপনার হার্টের আলাদা করে কোনো ধরনের একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়ে গেল। তাই আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, পরিমিত এক্সারসাইজ করেন এবং এটা যে আপনার প্রতিদিন বেশি লাগবে না, 30 মিনিট এক্সারসাইজ করলেই হবে, একটু ঘাম ছোটালেই হবে। হ্যাঁ, এরপর যেটা বলবো সেটা যে
যেটা বলতে চেয়েছি যে খাদ্য তালিকা অবশ্যই শাকসবজি রাখবেন এবং রেড মিট যেগুলো আছে এগুলো সবগুলো অ্যাভয়েড করেন ভাই, সবগুলো। আমি দয়া করে এটা করবেন, আপনারা সব ধরনের হচ্ছে যে রেড মিট চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি। আচ্ছা, যে খাদ্য তালিকায় বেশি বেশি শাকসবজি রাখবো এবং এটা আধা সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব, এবং ভাত এবং রুটি যতটা কম খাওয়া যায়। রাতের বেলাতে ভাত খাবোই না, এটা তো আমি অনেকবার বলেছি, রাতে ভাত খাবো না, কিন্তু যতটা কম হচ্ছে যে ভাত খাওয়া যায় সকাল এবং দুপুরে, ঠিক আছে, শাকসবজির পরিমাণটা বাড়িয়ে দিব। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ধূমপানকে ছেড়ে দিব একবারে। এটা নিয়ে এর আগে আমি বলেছি যে ধূমপানের অনেক হচ্ছে যে কি বলে, এটার খারাপ ছাড়া কোনো ভালো দিক তো আমি চোখেই দেখি না। এটা হচ্ছে আপনার অনেক ধরনের ক্যান্সার করবে, ফুসফুস ক্যান্সারের 90 থেকে 95 এই কারণে হয়, এগুলো আমি বলেছি। আপনি ধূমপান ছেড়ে দেন, ধূমপান জাস্ট আপনাকে হচ্ছে যে ধ্বংস করবে। আপনি ঠিক আছে, ধূমপান থেকে আপনার বিভিন্ন ধরনের নেশার দিকে আমরা দেখা যায় যে ধাবিত হই, এই জন্য আমরা ধূমপান কখনোই আমরা এই দিকে যাব না। এরপরে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে রোজা রাখা। হ্যাঁ, অটোফেজি করার চেষ্টা করবেন, সপ্তাহে কমপক্ষে 2 দিন আপনারা রোজা রাখবেন, দেখবেন আপনি অনেক শারীরিকভাবে ফিট থাকবেন। এবং ঘুমের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আর্লি টু বেড আর্লি টু রাইস। আগে ঘুমিয়ে যাওয়ার যে হচ্ছে যে কি বলবো হেলথ বেনিফিট, সেটা বলে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করব সবাই 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার, কারণ ওই যে আমরা 4:30টার দিকে উঠতে হবে, 6.5 ঘন্টা তো ঘুম দরকারই আছে, 6.5-7 ঘন্টা ঘুমের দরকার। চেষ্টা করবেন 10টার মধ্যে ঘুমিয়ে যেতে। তো এই হচ্ছে যে পরামর্শগুলো যে আমরা মেনে চলি, দেখা যাবে আল্লাহ যদি চায় যে হচ্ছে যে আমরা দীর্ঘদিন সুস্থভাবে স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো, এবং রোগ জীবাণুকে আমরা হচ্ছে যে পরাহত করতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন। তো এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা মেনে চলি, হচ্ছে যে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি যে আমাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং ভালোভাবে আমরা যেন বেঁচে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।